বন্ধুরা, আগের ক্লাসে গড় নির্ণয়ের শেষ যে অঙ্কটা করেছিলাম সেটা হচ্ছে এ অঙ্কটা। তো এখন পরীক্ষায় প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দিচ্ছে। তো এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেওয়া হয় আরও 3 রকম প্রশ্ন হতে পারে। কিভাবে চলো দেখে নিয়ে যাক। তো একটি ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের গড় থেকে 4 বৃদ্ধি পেয়েছে। 20তম ইনিংসের আগে রান সংখ্যার গড় কত ছিল? আর আগের দিন যে কোশ্চেনটা করেছিলাম সেখানে বার করতে বলা হয়েছিল কী বলো তো, 20তম ইনিংসের পর রান সংখ্যার গড় কত হবে, সেটা আগের দিন ক্লাসে করেছি। আর আজকে বার করছি 20তম ইনিংসের আগে রান সংখ্যার গড় কত ছিল। তো সেটা প্রসেসটা একই। তাই তোমরা যদি একটা অঙ্ক ভালো করে বুঝতে পারো, যে কোনো অঙ্কই দিক না কেন, সে ঘুরিয়ে দিক না কেন, তোমরা অবশ্যই করতে পারবে। তো 20তম ইনিংসের পর রান সংখ্যার গড় 4 বৃদ্ধি পেয়েছে। তো টোটাল কত বৃদ্ধি পেয়েছে? 20 গুণিত 4, 80 রান। ঠিক আছে। আর 20তম ইনিংসে কত রান করেছে? 110 রান। সো 110 থেকে যদি আমরা 80 রান বাদ দিয়ে দিই, পাচ্ছি কত? 30 রান। এই 30 রানটা কি? 20তম ইনিংসের আগে গড়, মানে 20তম ইনিংসের আগে, 20তম ইনিংসের আগে। ঠিক আছে, 20তম ইনিংসের আগে রান সংখ্যার গড় হচ্ছে 30 রান। আচ্ছা, 20তম ইনিংসের আগে মানে কি? 20তম ইনিংসের মানে হচ্ছে 19তম ইনিংসে রান সংখ্যার গড় হচ্ছে, 19তম ইনিংস পর্যন্ত, 19তম ইনিংস পর্যন্ত রান সংখ্যার গড় হচ্ছে 30 রান। আর 20তম ইনিংসে রান সংখ্যা কত করেছে? 110 রান। তো এই কোশ্চেনটায় আরও ঘুরিয়ে দিতে পারে যে 20তম ইনিংসের আগে মোট রান সংখ্যা কত ছিল। তো 20তম ইনিংসের আগে মোট রান সংখ্যা কত ছিল? 20তম ইনিংসের আগে মানে কি? 19তম ইনিংস পর্যন্ত মোট রান সংখ্যা কত ছিল সেটা বার করতে বলেছে। তো 20তম ইনিংসের আগে মানে 19তম ইনিংস পর্যন্ত, 19তম পর্যন্ত, 19তম পর্যন্ত রান সংখ্যার গড় কত হচ্ছে? 30 রান। আচ্ছা, 30 রান যদি গড় হয়, মোট রানটা কত হবে? মোট রান কত হবে? 19 গুণিত 30 কত হচ্ছে? 570 রান। তো কোশ্চেনটা এইভাবেও দিতে পারে যে 20তম ইনিংসের আগে পর্যন্ত মোট রান কত ছিল। আবার কোশ্চেনটা এরকম দিতে পারে যে 20তম ইনিংসের পর মোট রান কত হবে। তো 20তম ইনিংসের আগে মানে 19তম ইনিংস পর্যন্ত মোট রান হচ্ছে 570 রান। আর 20তম ইনিংসে রান করেছে কত? 110 রান। তো 570-এর সাথে যদি আমরা 110 রান যোগ করে দিই, কত রান পাচ্ছি? 0, 8, 680 রান। ঠিক আছে, এই রানটা কি? 20তম পর্যন্ত মোট রান, 20তম পর্যন্ত। ঠিক আছে, এটা কি? 20তম পর্যন্ত মোট রান। ঠিক আছে, মোট রান, মোট। তো 19তম পর্যন্ত মোট রান হচ্ছে 570। এভাবেও কোশ্চেন দিতে পারে 20তম পর্যন্ত মোট রান হচ্ছে 680। দেখো, তোমাদের আগের দিন যে কোশ্চেনটা করেছিলাম, শেষ কোশ্চেনটা, সেখানে বলেছিল কি 20তম ইনিংসের পরে রান সংখ্যার গড় কত হবে। ঠিক আছে, সেটা বেরিয়েছিল 34, তাই তো? তো এটা আমরা 34 বার করতে পারবো কিভাবে? দেখো, 20তম ইনিংস পর্যন্ত মোট রান কত হচ্ছে? 680। তো মোট রান যদি 680 হয়, তার গড় বার করতে গেলে কীভাবে? 20 দিয়ে ভাগ করে দাও, 0 0 কেটে দাও, 2, 34। ঠিক আছে, তো 34 রান পেয়ে গেলাম। 34 রান হচ্ছে আমরা পেয়ে গেলাম 20তম ইনিংস পর্যন্ত মোট, 20তম ইনিংস পর্যন্ত গড় রান। ঠিক আছে, এটা আগের দিন করেছিলাম, সেটা খুব সহজে বার করেছিলাম। এই 30-এর সাথে 4 যোগ করে 34 করে দিয়েছিলাম। তো আমি যেমন জাস্ট একটা প্রসেসে দেখাচ্ছি যাতে তোমরা একটা কোশ্চান থেকে বিভিন্ন রকম উত্তর বার করতে পারো, কোশ্চানটা যদি একটু ঘুরিয়ে দেওয়া হয়। তো আশা করি আজকে এই টাইপের কোশ্চান যদি মানে ব্যাটসম্যান রান করেছে পরে, তোমরা যে কোশ্চানই আসুক না কেন তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে যদি এই কনসেপ্টটা
বুঝতে পারো। তো চলো এই টাইপের আরও কিছু কোশ্চেন পড়েছে, সেগুলো সলভ করবি, তারপর অন্য কোশ্চেনে যাব। দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, একটি ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় পূর্বের গড় থেকে 5 বৃদ্ধি পেয়েছে, 10তম ইনিংস পর্যন্ত গড়ে রান করেছে। তো আগে যে অঙ্কটা করলাম সেখানে 20তম ইনিংসের আগে 20তম ইনিংসের পর গড়টা বার করেছিলাম, বললাম না কোশ্চেন একটু ঘুরিয়ে দিতে পারে। তো এখানে দেখো 11তম ইনিংসে 100 রান করছে, আর আমাদেরকে বার করতে বলেছে 10তম ইনিংস পর্যন্ত রানের গড়। তো সেই একইভাবে করব। 11তম ইনিংসের পর গড় রান কত বৃদ্ধি পেয়েছে? 5 করে বৃদ্ধি পেয়েছে। টোটাল 11 গুণিত 5 মানে 55, ঠিক আছে। তো 100 থেকে যদি আমি 55 বিয়োগ দিয়ে দিই কত পাবো? 45, ঠিক আছে। এটা হচ্ছে 10তম ইনিংস পর্যন্ত, 10তম ইনিংস পর্যন্ত রানের গড়, ঠিক আছে। 10তম ইনিংস পর্যন্ত রানের গড় কত? 45 রান, ঠিক আছে। এটা হচ্ছে 10তম ইনিংস পর্যন্ত রানের গড়। আর 11তম ইনিংস পর রানের গড় কত হবে যদি বার করতে বলতো? 45-এর সাথে 5 যোগ করে দাও, 50। এটা পেতাম কত? 11তম ইনিংস, ঠিক আছে। তো আর যদি মোট রান বার করতে বলতো তো 45কে 10 দিয়ে গুণ করে দাও, কত হচ্ছে? 450, তাই না মোট রানটা। 50কে 11 দিয়ে গুণ করে দাও, 550, দেখো তাই না। 10তম ইনিংস পর্যন্ত কত? 450, আর 11তম ইনিংসে 100 রান করেছে, এখান থেকে 100 যোগ করে দাও, দেখো সে 550 চলে আসছে না। তো আমাদের অ্যান্সার কারেক্ট আছে, ঠিক আছে। এভাবেও কোশ্চেনগুলো আসতে পারে। তো এই অঙ্কটা আমি তোমাদেরকে দুটো নিয়মই শিখিয়ে দেবো, একটা হচ্ছে বেসিক কনসেপ্ট আর দুটো হচ্ছে শর্টকাট ট্রিক্স। প্রথমে বেসিক কনসেপ্টের সাহায্যে করি, যেটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি, তারপর তোমাদেরকে ট্রিক্সের মাধ্যমে কিভাবে করবে সেটা বলে দেব। তো কী বলেছে? 20টি ইনিংসের গড় রান 32। তো 20টি ইনিংসে গড় রান যদি 32 হয়, 20টি ইনিংসের মোট রান কত হবে? 20 গুণিত 32, 2 দুগুণে 4, 2 3 6, 640, তাই তো। 20টি ইনিংসের মোট রান হচ্ছে 640। এরপর কি বলেছে? পরের ইনিংসে কত রান করলে রানের গড় 4 বাড়বে? তো পরের ইনিংস মানে কি? 21তম ইনিংস, তাই না। 20টি পরে তো 21 হয়, তাহলে পরের মানে 21তম ইনিংসে কত রান করলে রানের গড় 4 বাড়বে? মানে আগে 32 ছিল, এখন যদি আরও 4 বাড়ে তো কত রান হবে? 36 রান হবে। 21 গুণিত 36, মোট রান কত হবে? 21কে 36 দিয়ে গুণ করলে হচ্ছে 756, ঠিক আছে। তো 21তম ইনিংসে মোট রান পেয়েছি 756, 20 ইনিংসে মোট রান পাচ্ছি 640, বিয়োগ করে দাও, সেটা আমাদের 21তম ইনিংসের রান পেয়ে যাব 6 1 1, 116 রান। তাহলে পরের ইনিংসে কত রান করলে রানের গড় 4 বাড়বে? পরের ইনিংসে 116 রান করলে রানের গড় 4 বাড়বে। এটা এগুলো হচ্ছে বেসিকের সাহায্যে। আমরা যদি অত বড় গুণে না যাই, সহজে কীভাবে করবে চলো সেটা বলে দিচ্ছি। বলছি 20টি ইনিংসে রানের গড় 32, পরের ইনিংসে কত রান করলে রানের গড় 4 বাড়বে? পরের ইনিংস মানে কি? 21তম ইনিংস। তো 21তম ইনিংসে যদি রানের গড় 4 বাড়ে, টোটাল কত বাড়ছে? 4 কে 4, 4 দুগুণে 8, 84 রান বাড়ছে। তো 84 রান বাড়ছে, আর আগে রানের গড় কত ছিল? 32, 32-এর সাথে 84 যোগ করে দাও, 4 2 6, 8 আর 3 11, রান কত? 116 রান পেয়ে গেলাম না? খুব সহজে পেয়ে গেলাম। তাহলে এভাবেও তোমরা ট্রিক্সের মাধ্যমে করতে পারো, এতটা বড় গুণ না করতে হতে পারে, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে,
প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? তো স্বাভাবিক সংখ্যা মানে কি, 1 থেকে শুরু হচ্ছে, 1 2 3, এরপর ডট 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 চলে যাচ্ছে, সেই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো বিজোড় স্বাভাবিক সংখ্যা প্রথম 20টি। প্রথম 20টি মানে কি, প্রথম 20টি হচ্ছে বিজোড় 1 3 5 এভাবে 7 9 প্রথম 20টি হিসাব করো, ঠিক আছে। তো এভাবে যদি আমরা 20টা লিখতে যাই, ঠিক আছে, প্রচুর সময় চলে যাবে, তাই না? তো আমি অত কিছু লিখবো না, প্রথম 3 বা 4টা লিখছি, ঠিক আছে। তোমাদের খুশি মতো 3টে বা 4টা যেটা নাও। তো চলো প্রথমে 3টে নিয়ে দেখে দিচ্ছি, ঠিক আছে। প্রথম 3টে নিচ্ছি 1 3 5, 1 যুক্ত 3 যুক্ত 5 ডিভাইড বাই কত হবে, 3টে সংখ্যা নিচ্ছি, 3 ভাগ করো, 5 আর 3 8 একে 9, 9 থেকে 3 ভাগ দাও, কত পাচ্ছি, 3 পাচ্ছি। তো দেখো প্রথম 3টে স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় পাচ্ছি কত, 3। সেরকম প্রথম 4টা যদি নিই, 1 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 7, সেটাকে ভাগ করবো কত দিয়ে, 4 দিয়ে। 4টা সংখ্যা নিচ্ছি, মানে 4 দিয়ে ভাগ করবো, 7 বাজে 12, 12 আর 4 যোগ করলে 16, 16কে 4 দিয়ে ভাগ করে দাও, 4 পাচ্ছি, ঠিক আছে। দেখো যখন 3টে নিলাম 3 পেলাম, 4টা নিলাম 4 পেলাম, এরপর যদি 5টা নিই 5 পাবো, 6টা নিই 6 পাবো। তাহলে কি পাচ্ছি, যে যটা সংখ্যা নিচ্ছি সে ততগুলোই, মানে কি হচ্ছে, গড়টা সেটাই চলে আসছে। 3টে বিজোড় স্বাভাবিক সংখ্যা নিলে 3 চলে আসছে, 4টে বিজোড় স্বাভাবিক সংখ্যা নিলে 4 চলে আসছে। তাহলে 20টা বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত হবে, 20টা বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় 20 হবে, ঠিক আছে। তোমরা যদি ক্যালকুলেশন করে দেখতে চাও, পরপর লিখে যোগ করে দাও, সেটা 20 পাবে, ঠিক আছে। দেখো এটা একটা টিক্স কিন্তু মনে রাখা অবশ্যই দরকার। প্রথম 20টি মানে কি, n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় সবসময় nই হবে, ঠিক আছে। অ্যান্সার সবসময় nই হবে, ক্লিয়ার। n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় সবসময়। প্রথম 20টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত, বিজোড়ের ক্ষেত্রে তো nই হলো, জোড়ের ক্ষেত্রে কত হবে। তো প্রথম 20টি জোড় মানে 2 4 6 8 10 12, ঠিক আছে, এই সংখ্যাগুলো তো, ঠিক আছে, তাই না। তো এই সংখ্যাগুলোর আমরা গড়টা নির্ণয় করব, ঠিক আছে। তো এটা করতে সেই 3টে নাও, প্রথমে 2 যুক্ত 4 যুক্ত 6 করো, ডিভাইড বাই কত, 3 করো, 6 আর 4 10 আর 2 12, 12কে 3 দিয়ে ভাগ করো, কত পাচ্ছি, 4 পাচ্ছি, ঠিক আছে। আবার 2 যুক্ত 4 যুক্ত 6 যুক্ত 8 নাও, সেটাকে 4 দিয়ে ভাগ করো, 8 আছে 14 4 18 দিয়ে 20 পাচ্ছি, 20কে 4 দিয়ে ভাগ করলে 5 পাচ্ছি। দেখো যখন 3টে জোড় সংখ্যা নিলাম, সেটাকে 3 দিয়ে ভাগ করলে গড় কত পাচ্ছি, 4 পাচ্ছি। 4টাকে আমি কীভাবে লিখতে পারি, 3 যুক্ত 1, তাই না, কীভাবে লিখতে পারি। 5টা কীভাবে লিখতে পারি, 4 যুক্ত 1, ঠিক আছে, এভাবে লিখতে পারি। যখন 3টে সংখ্যা নিয়েছিলাম কত পেয়েছিলাম, 3 যুক্ত 1, 4টে সংখ্যা নিয়েছি কত পাচ্ছি, 4 যুক্ত 1। সেরকম 5টা যদি জোড় স্বাভাবিক সংখ্যা নিই কত পাবো, 5 যুক্ত 1, 6টা নিলে 6 যুক্ত 1। তাহলে এখানে বলেছে কটা, 20টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত হবে, 20 যুক্ত 1 মানে 21 হবে, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। বিজোড় স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে সূত্রটা কি, বিজোড়ের ক্ষেত্রে হচ্ছে n, আর জোড়ের ক্ষেত্রে হচ্ছে কত, n+1, ঠিক আছে, এটা মনে রাখবে। বিজোড়ের ক্ষেত্রে হচ্ছে n, জোড়ের ক্ষেত্রে হচ্ছে n+1। দেখো এটা n+1, 3টে নিয়েছি 3+1, 4টে নিয়েছি 4+1, 5টা নিলে 5+1 হবে, 6টা নিলে 6+1 হতো, 20টা নিলে 20+1 মানে 21, ঠিক আছে। তো এই দুটো সূত্র মনে রাখবে,
এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় অনেকবারই এসেছে। দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, 22 জনের নম্বরের গড় 45, তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় 55 এবং শেষ 11 জনের নম্বরের গড় 40। 11তম ছাত্রের নম্বর কত? তো 22 জনের নম্বরের গড় 45, তো 22 জনের মোট নম্বরটা কত হবে? 22 গুণিত 45 করো, 22 পাচ্ছে কত? 110, শূন্য হাতে থাকে কত? 11, 22 88 আর 11 যোগ করলে 990। তাহলে 22 জনের মোট নম্বরটা কত হচ্ছে? 990। তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বর গড় 55, তো প্রথম 10 জনের মোট নম্বর কত হবে? 550। শেষ 11 জনের নম্বরের গড় কত? 40, তো শেষ 11 জনের মোট নম্বর কত হবে? 440। প্রথম 10 জন আর শেষ 11 জনের মোট নম্বরটা কত পাচ্ছি? যোগ করে দাও, 0 9 5 আর 4 9, 990। আমাদের বার করতে বলেছি 11তম ছাত্রের নম্বর কত। তো 11তম ছাত্রের নম্বর কত হবে? 990 বিযুক্ত 990 শূন্য। ঠিক আছে, তো অঙ্কে যারা ভালো পারো তারা এই জিনিসটা বুঝতে অবশ্যই পারবে, কিন্তু অঙ্কে যারা একটু দুর্বল আছো, যাদের একটু বুঝতে অসুবিধা হয়, তাদের জন্য আমি কনসেপ্টটা আরও ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি। তো 1 10 11 12 সেখান থেকে 22 পর্যন্ত নিচ্ছি। ঠিক আছে, তো 1 থেকে 22 মাঝের সংখ্যা আছে, ঠিক আছে, এগুলো লিখছি না। ঠিক আছে, মাঝের সংখ্যা আরও আছে। তো 1 থেকে 22 পর্যন্ত ছাত্রের নম্বরের গড় কত বলেছে? 45, তো 22 গুণিত 45 করে দাও, নম্বরের গড় কত পাচ্ছি? 990। ঠিক আছে, প্রথম 10 জনের নম্বরের গড় 55। প্রথম 10 জন মানে কি 1 থেকে 10 পর্যন্তই হবে প্রথম 10 জন। 10 গুণিত 55 মানে 550 পেয়েছি। আর কি বলেছে? শেষ 11 জনের নম্বরের গড় 40। শেষ 11 জন, শেষ 11 জন মানে কত থেকে শুরু হবে? 22 বিযুক্ত 11 করে দাও, 11 পাচ্ছি, যুক্ত 1 করবে মানে 12 থেকে শুরু হবে। ঠিক আছে, 12 থেকে 22 পর্যন্ত দেখো এটা হচ্ছে শেষ 11 জন। ঠিক আছে, তো শেষ 11 জনের নম্বরের গড় কত বলেছে? 11 গুণিত 40 মানে 440। ঠিক আছে, তার একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু আমাদেরকে 11তম ছাত্রের নম্বরটা বার করতে বলেছে, মানে এই 11তম ছাত্রের নম্বরটা বার করতে বলেছে, মানে সবসময় 12 থেকেই শুরু হবে। ঠিক আছে, তো এই 10 জনের নাম্বার গড় হচ্ছে 550, আর এই লাস্টের 11 জনের নাম্বার গড় হচ্ছে, নাম্বার গড় নয়, মোট নাম্বার হচ্ছে 440। এটা হচ্ছে মোট নাম্বার হচ্ছে 550, এটা হচ্ছে মোট নাম্বার হচ্ছে 440। ঠিক আছে, গড় তো 55 আর গড় তো 40। ঠিক আছে, এগুলো মোট নাম্বার পেয়ে গেলাম 1 থেকে 10 পর্যন্ত আর 12 থেকে 22 পর্যন্ত। তো টোটাল মোট নাম্বার হচ্ছে 990। আর প্রথম 10 জনের আর শেষ 11 জনের মোট নম্বরটা পেয়ে গেছি। তাহলে শুধুমাত্র 11তম স্থানের ছাত্রটা পড়ে আছে, তার মোট নম্বরটা কত হবে? 990। আর এর দুটো যোগ করে দাও, 990 বাদ দিয়ে দাও, মানে 0 নম্বরই হবে। ঠিক আছে, তো আশা করি আজকের ক্লাসটা প্রত্যেকেরই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করো।